এই যে এই হলুদ ওর পার সঙ্গে ফুলের উপর বেড়ালে ওর পার সঙ্গে অটো ওর লাগে যায়, ওটা হলো পুলেন। এটা হলো ওদের খাবার। এই যে মৌমাছির চাষ, এটি আসলে কিভাবে আপনি শুরু করলেন যদি একটু বলতেন আমাদেরকে। প্রথমে এটা শখের বাসায় এটা শুরু করছি আজ থেকে প্রায় 8 বছর আগে। আপনার এটা আমি শখ করে আমাদের এলাকায় আসছিল, আমাদের গ্রামেরই শেষ মানে আসছিল আমরা হলো ধুনে কালেজের মধু নেওয়ার জন্য আসছি। তা ওইটা দেখে আমার খুব আগ্রহ হই, তা ওনাদের সঙ্গে কথা বললাম। ওনারা ওইখান থেকে আমার কিছু পরামর্শ এবং কিছু নিয়মকানুন শিক্ষা দিয়েছে। তারপর ওনারা আমার বাড়ি এসে এটা প্রতিস্থাপন করে দিয়ে গেছে। পরে আমি এটা নিজেই চর্চা করতে করতে আস্তে আস্তে, তো প্রথম বছর আমি ব্যর্থ, মানে আমার এখানে সব মাছই মারা গেছিলো। পরে আমার মামাতো ভাইয়ের কাছ থেকে আমি সেটা আবার রিকভার করি, মানে ওনার এলাকায়, উনি একজন কৃষি অফিসার উপসহকারী, তা ওনার ওই এলাকায় এরকম মৌমাছি আসছিল, উনি ওইখান থেকে আমার সংগ্রহ করে দিয়েছে। রানী মৌমাছি একটা চাকে একটাই রানী মৌমাছি থাকে, ওই এক রানী ডিম পাড়ে। যখন ওদের একটা নির্দিষ্ট বয়স দেখা গেলো যে মৃত্যুর আগে বা যখন একেবারে মারা গেলো বা কোনো কারণে ওই রানীটা মারা গেল, তখন ওরা ওই চাক থেকে অন্য যে ডিম থাকে, কর্মী মৌমাছি তো মহিলা, ওই ডিম ওরা বেশি করে রয়্যাল জেলি খাওয়ায় ওরা নতুন রানী তৈরি করে এবং ওই রানী থেকে আবার বংশবিস্তার হয়। মানে একটা চাকে যদি কখনো কোনো রানী মিস হয়ে যায়, ওরা আবার নতুনভাবে সেই রানীটা তৈরি করে নেয়। প্রথম শুরু করেন কয়টা দিয়ে, আর এখন কি অবস্থা? প্রথম শুরু করছি একটা দিয়ে, তারপর আস্তে আস্তে এই দেখা গেলো যে বছরের পিক সিজনে যখন মধু হয় তখন চাক বেড়ে দেখা যায় 8টা 10টা পর্যন্ত হয়। যখন অফ সিজন তখন এটা কমতে কমতে দেখা যায় 3টা 4টা 5টা পর্যন্ত থাকে। আবার যখন সিজন আসে তখন আস্তে আস্তে আবার বাড়ে, এরকমই। এটা আপনার লাভ কেমন হচ্ছে? এটা লাভ মাশাআল্লাহ। প্রথম তো আমি নিজের চাহিদা পূরণ করার জন্যই আমি প্রথমে চাষ করছি, কিন্তু এখন আস্তে আস্তে এমন পর্যায়ে যে আমার দেখা যায় যে গত বছর যেমন প্রায় 2 মণ সামথিং আমি পাইছি। এত মধু তো আমার চাহিদা না, আমার চাহিদা 5 থেকে 7 কেজি আত্মীয়স্বজন দিয়ে। এর বেশি যা হয় আমি সব বিক্রি করি। এবারও প্রায় 1 মণের কাছাকাছি মধু সংগ্রহ করতে পারছি। হ্যাঁ, এইখান থেকে আমাদের এই চাষ দেখে অনেকে আরও উৎসাহ হয়, অনেকে চাক নিতে চায়। তারপরে কিছু কিছু যারা পেঁয়াজ চাষ করে তারা এসে চাক নিয়ে যায়। আবার যারা যে বিভিন্ন বাগানের যাদের ফুল আছে তারা এটা করার জন্য আগ্রহ প্রকাশ করে।